হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আরও একবার শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। তো দিনটা সবার ভালো কাটুক। আর আমাদের কিন্তু সকালে একটা মিষ্টির প্যাকেট অলরেডি চলে এসছে, কেননা ওর বাবা কাল রাতে পেটি আনতে গেছিলো। রাত 12টার দিকে বাড়ি থেকে বেরিয়েছিল পেটি আনতে। তো সকালবেলা দেখছি একটা লাড্ডুর প্যাকেট হাতে করে নিয়ে আসছে, রাখলো। তো আমি আবার রেখে দিলাম। সকালবেলা তো মিষ্টি খাওয়া যায় না। আমার মেয়ে দেখেছো, ওই দেখো, পিছন ঘুরে শুয়ে আছি, পিছনের উপর পা তুলে দিয়েছে। আর রাতের বেলা পরাম করে একটা ঘুমের ঘরে লাথি দিয়েছে আমার পেটে। আমার পেটটা ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা। আমি কোনো কিছু করে শান্তি পাচ্ছি না, না শুয়ে শান্তি, না বসে শান্তি। পেটটা ধরে ধরে আমাকে বেড়াতে হচ্ছে, এত ব্যথা। মা পাটা সরা মা, পেটটা ভীষণ ব্যথা। তো সকালবেলা কাজ সেরে চা খেলাম। আর ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিয়ে চায়ের সঙ্গে বিস্কুট, 6টা বিস্কুট খেলো। 6টা বিস্কুট ভিজিয়ে খাওয়ালাম। তারপরে আবার ম্যাগি করে দিলাম, একটা ম্যাগি খেয়েছে। তো ওর জন্য ভাত খেতে একটু লেট করেছি আজকে। সিদ্ধ ভাত করেছি যেহেতু, আলু সিদ্ধ, পটল সিদ্ধ। তো দুটো পান্তা ভাত ছিল, ছেলেটাকে আবার দিলাম। ও বললো খুব খিদে পেয়েছে, রেশন তুলতে গিয়েছিল। তো পান্তা ভাত কটা চানাচুর দিয়ে পেঁয়াজ কুচিয়ে লবণ দিয়ে মাখিয়ে দিলাম, ভাত কটা কুড়িয়ে খেয়েছে। আর আমাদের ভাত করেছি। এবার ও তো পান্তা ভাত খেয়েছে, কিছুটা ভাত থেকে যাবে, আবার রেখে দিতে হবে। সিদ্ধ ভাত পরে আর ভালো লাগে না, তবু ফ্যান ঝরানো ভাত আছে, অসুবিধা নেই। আর তারপর আবার কলমি শাক ধরলাম কটা, কলপারে কলমি শাক ছিল, খরগোশকে দিয়ে আসা হলো। আগের দিন কী হয়েছে জানো তো, 3টে খরগোশ ছিল। তো একটা খরগোশ অনেক আগেই মানে লাফ মেরেছে ছাদ থেকে, কুকুরে খেয়ে নিয়েছে, ওটা চোখে দেখিনি। আর এই দিনকা দুটো ছিল। তো সকালবেলা হঠাৎ ছাদ থেকে লাফ মেরেছে আর কুকুরে নিয়ে দৌড়িয়েছে। পাশের বাড়ির জন দেখে বললো যে কুকুরে খরগোশ নিয়ে চলে গেল। আছে আর একটা। তো একটাকেই কলমি শাক আর বেগুন দিয়ে আসা হলো, খাচ্ছে। আর আমিও খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, কারণ 11টা বাজে। আর 11টা এসে আমি এখন ক্যামেরার সামনে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, সঙ্গে থাকো, পরে আবার গল্প হচ্ছে। তো এই দেখো, আমার খাওয়া দাওয়া, মাজা ঘষা, মেয়েকে স্নান করানো সব কমপ্লিট হয়ে গেছে। বললাম না তখন যে সকাল সকাল একটা মিষ্টির প্যাকেট চলে এসছে। তো এই দেখো মিষ্টির প্যাকেট। তো এটা মিষ্টি বলতে লাড্ডুর প্যাকেট। আর এবার লাড্ডুটা একটা খাবো, মেয়েকে একটা দেবো, খাবে, খেয়ে জল টল খেয়ে একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে বাকি কাজ। তো খাবে নাকি বন্ধুরা? লাড্ডু, মিষ্টি থেকে লাড্ডু দিলেই ভালো, লাড্ডুটাই খেতে ভালো লাগে। তো মেয়ের স্নান হয়ে গেছে, আমি একটু পরে স্নান করবো ঘুম থেকে উঠে। তো পরে আবার তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প হবে। এই দেখো, অনেকক্ষণ পর আবার আসলাম। সেই যে ঘুমাতে গেছিলাম, ঘুমের থেকে উঠলাম, স্নান করলাম, খেলাম, মেয়েকে খাওয়ালাম, একটু মুছলাম, থালা ধুলাম। তারপরে আবার গেছিলাম একটু হালখাতা করতে। তো এই দেখো, হালখাতা করে এসেছি সোনার দোকানে। এত গরম লাগছে কি বলবো, মানে ফ্যানটাও চালাতে পারছি না। ফ্যান চালালে আমার আওয়াজ শুনতে পারবে না, সব ফ্যানের আওয়াজ শুনতে পারবে। তো আর যাই হোক, ব্যাগগুলো সুন্দর সুন্দর দেয়, প্রত্যেক বছর একটা করে এরকম ব্যাগ পাই। তো ব্যাগের মধ্যে কি কি আছে দেখতে থাকি, আমিও দেখি তোমরাও দেখো। তেমন কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে একটাই জিনিস, আমি এখনো পর্যন্ত খুলিনি, মনে হচ্ছে একটাই জিনিস আছে। তো কি একটা এত বড় আছে সেটা দেখতে থাকি। একটা সোনপাপড়ির প্যাকেট, বাকি কিচ্ছু না। আগেরবার একটা পয়লা বৈশাখে সোনপাপড়ি পেয়েছিলাম, সেটা ছোট, এর হাতটা সরু, এত বড়। সে মিষ্টি জিনিস তো এমনি খায় না, ফ্রিজের মধ্যে ছিল। তো কালকে আমার মেয়ে বের করেছে, বের করে দিয়ে সবুজ হয়ে নষ্ট হয়ে গেছে। আর কি দিয়েছে, একটা কি কাগজ মতো আছে, একটা কি কাগজ, এটা কিসের কাগজ দেখি, লেডিস বিউটি পার্লার। এখানে যত্ন সহকারে আইব্রু, ফেসিয়াল, হেয়ার কাটিং,
হেয়ার স্পা, হেয়ার কালার, এগুলো সব করানো হয়। তো যোগাযোগ করার নাম্বার টাম্বার সব দিয়েছে, ঠিকানা মিকানা সব দিয়েছে। তো কেউ যদি করতে চাও চলে আসবে, ঠিক আছে? আমি তো অবশ্য যাই না, শুধু যাই একটা কারণেই, ভুরুটা করতে, আইভ্রুটাই করি। তাও 6 মাসে 9 মাসে বছরে একবার এই করি। তো আর কিছু নেই ব্যাগে, ব্যাগ ফাঁকা, এইটুকুই জিনিস। তো এটা আমার ছেলে খাবো খাবো করছে, দেখেছে ও এরকম করে টিপেই বুঝতে পারছে এর মধ্যে সোনপাপড়ি। আমার হচ্ছে হট সোনপাপড়ি না দেখি। তো আগের বার রসগোল্লা দিয়েছিল এতগুলো, এতখানি ইয়েতে করে রসগোল্লা। তবু রসগোল্লা থেকে সোনপাপড়িটা ভালো। রসগোল্লা আমার ভালো লাগে না, তো মিষ্টি খাবার খেতে। তো এমনি যাই হোক, খাবারটা যেমন তেমন সবাই মিলে খেয়ে ফুরিয়ে ফেলবো। কিন্তু আসল জিনিস হচ্ছে এই ব্যাগ। এই ব্যাগগুলো সত্যিই খুব কাজে লাগে, তাই না বলো? চেন দিয়ে ব্যাগ, কোথাও বেড়াতে টেড়াতে গেলে হাতে, মানে আমার তো অনেক কটা হয়েছে। তো এরকম ঘুরি ঘুরি নেই বেড়ানো, খুব ঠিকই আছে। তো আর যাই হোক বন্ধুরা, বাবা যাই দেখি গা, চা ভক্তরা চা 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 করছে, চাটা একটু করি গা। আমার তো গরমে খেতে ইচ্ছা করছে না, কিন্তু চা ভক্তদের একটু চা করে দিই গা। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর যদি সোনপাপড়ি কেউ খেতে চায় অবশ্যই চলে আসবে। সোনপাপড়ি আমি অবশ্য খাই না, থেকেই যাই, ছেলেপিলের কতটুকু খাবে, কেউ খেতে চাইলে চলে আসবে, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, বাই।